সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি কিছু রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। তাহলে লেটস গেট ইট স্টার্টেড। রাইট ফর্ম অফ ভার্বস। প্রথমে তোমাদের সাথে আলোচনা করব প্রেফার শব্দটি নিয়ে। নম্বর 1, হি প্রেফার্স ব্র্যাকেটে ডু দ্য ওয়ার্ক। একটা সেন্টেন্স। এই প্রেফার্স এর পরে যদি একটি ভার্ব থাকে তাহলে এটাকে ইনফিনিটিভ করতে হবে, অর্থাৎ টু প্লাস ভি1। এখানে লিখেছি হি প্রেফার্স টু ডু দ্য ওয়ার্ক, উত্তরটি লিখে দিয়েছি। কিন্তু এই প্রেফার্স এর পরে যদি দুইটি ভার্বস থাকে তাহলে কি করতে হবে? হি প্রেফার্স ব্র্যাকেটে রিড টু রাইট। দেখো, এই প্রেফার্স এর পরে দুইটি ভার্ব আছে, একটি হলো রিড এবং অপরটি হলো রাইট। এই জন্য দুইটি ভার্ব থাকলে আইএনজি করতে হবে, রিডিং অ্যান্ড রাইটিং। দুইটাকেই আমরা জিরান করে দিলাম। দ্বিতীয় নম্বর রুল আলোচনা করব, অ্যাজ সুন অ্যাজ। নম্বর 1, দ্য ট্রেন ব্র্যাকেটে টু লিভ দ্য স্টেশন অ্যাজ সুন অ্যাজ উই রিচড দেয়ার। এখান থেকে এই পর্যন্ত একটি বড় সেন্টেন্স। দ্য ট্রেন থেকে শুরু করে এই স্টেশন পর্যন্ত হলো প্রিন্সিপাল ক্লজ এবং অ্যাজ সুন অ্যাজ থেকে শুরু করে এই দেয়ার পর্যন্ত হলো সাবঅর্ডিনেট ক্লজ। সর্বপ্রথম আমাদের দেখতে হবে ড্যাশটি কোন ক্লজে আছে, প্রিন্সিপাল ক্লজে না সাবঅর্ডিনেট ক্লজে। অবশ্যই এই প্রিন্সিপাল ক্লজে দেখো একটি ড্যাশ আছে। দেখো, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ তোমাদের প্রথম চিনতে হবে। দেখো, দি ট্রেনের আগে কিন্তু কোনো কনজাংশন নাই, এই জন্য এখান থেকে এই পর্যন্ত হলো প্রিন্সিপাল ক্লজ, আর অ্যাজ সুন অ্যাজ থেকে দেয়ার পর্যন্ত হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটি যেহেতু পাস্ট টেন্স, সেহেতু প্রিন্সিপাল ক্লজের ভার্বটিও পাস্ট টেন্স হবে। এই জন্য লিভের পাস্ট টেন্স হয়ে যাবে লেফট, আর এই টুটা উঠে যাবে। নেক্সট, অ্যাজ সুন অ্যাজ হি ব্র্যাকেটে টু রিটার্ন আই উইল মিট হিম। দেখো, অ্যাজ সুন অ্যাজ একটি কনজাংশন, সেহেতু এখান থেকে এই পর্যন্ত যেহেতু একটি সাবঅর্ডিনেট ক্লজ, সেহেতু আমাদের দেখতে হবে প্রিন্সিপাল ক্লজের ভার্বটি কি আছে, উইল মিট। দেখো, প্রিন্সিপাল ক্লজের ভার্বটি যেহেতু ফিউচার ইনডেফিনিট টেন্স, সেহেতু অ্যাজ সুন অ্যাজ এই ক্লজে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে। তাহলে হির পরে একটি কি হবে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি হি, শি, ইট এবং একা নাম হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হবে, এই জন্য হবে রিটার্নস, আর এই টুটা উঠে যাবে। নেক্সট রুল, পসেসিভ কেস। পসেসিভ কেস কোনগুলো আগে জানতে হবে, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, মাইন, আওয়ার্স, ইয়োর্স, এটসেট্রা। আমরা উদাহরণে দেখি, হি ইনসিস্টেড অন মাই ব্র্যাকেটে গো দেয়ার। এখান থেকে এই পর্যন্ত একটি সেন্টেন্স। দেখো, মাই একটি পসেসিভ কেস এবং এই পসেসিভ কেসের পরে যদি একটি ভার্ব থাকে সেটাকে অবশ্যই জিরান করতে হবে। তাহলে কি হবে উত্তর, গো হয়ে যাবে গোয়িং। জিরান করে দিলাম, ভার্বের সঙ্গে আইএনজি করে দিলাম। নেক্সট, অ্যাজ ডট 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 অ্যাজ যুক্ত। আই হেল্পড ইউ, দেখো একটি প্রিন্সিপাল ক্লজ। অ্যাজ মাচ অ্যাজ আই ব্র্যাকেটে হেল্প হিম। যদি অ্যাজ মাচ অ্যাজ এরকম থাকে, অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত, যদি এখানে অ্যাজ মাচ অ্যাজ থাকে তাহলে আমরা এটাকে প্রেজেন্ট ইনডেফিনিটও করতে পারি, পাস্ট ইনডেফিনিটও করতে পারি এবং ফিউচার ইনডেফিনিটও করতে পারি। উত্তর এই তিনটাই রাইট, হেল্প বা হেল্পড বা উইল হেল্প। নেক্সট রুল, ইট ইজ নো গুড এবং ইট ইজ নো ইউজ একই বিষয়। ইট ইজ নো ইউজ ড্যাশ ব্র্যাকেটে সিট হিয়ার আইডিয়ালি
অলসভাবে এখানে বসে থেকে কোনো লাভ নেই। যদি কোনো বাক্যে ইট ইজ নো ইউজ বা ইট ইজ নো গুড কথাটি থাকে, ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে, অর্থাৎ জিরার্ন করতে হবে। তাহলে সিট হয়ে যাবে সিটিং। কেন ডবল টি হলো? ব্যাখ্যা শোনো। যদি দেখো সিট একটি ভার্ব, এই টি হলো কনসোনেন্ট। এই কনসোনেন্টের আগে যদি একটি ভাওয়েল থাকে, আই হলো একটি ভাওয়েল, যদি কনসোনেন্টের আগে একটি ভাওয়েল থাকে তখন এটাকে ডবল করতে হয়। শেষে যেটা যে সিলেবলটা থাকে, শেষে যে সিলেবলটা থাকে তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ হয়ে যাবে সিটিং। সিটিং। নেক্সট রুল, am likely, is likely, are likely, was likely, were likely, will be likely এবং shall be likely থাকলে কি নিয়মটি কি হবে? দেখো, they are likely ব্র্যাকেটে come today, যদি আর লাইকলি এখানে আছে সেহেতু ভার্বের সঙ্গে টু প্লাস ভি অন হবে, অর্থাৎ ইনফিনিটিভ করতে হবে। এই শব্দগুলো থাকলে টু প্লাস ভি অন করতে হয়। নেক্সট, এবার দ্যাট যুক্ত। হি সেড টু অথবা হি টোল্ড অথবা হি আস্কড মি। এই হি থেকে মি পর্যন্ত হলো একটি প্রিন্সিপাল ক্লজ। হয় হি সেড টু মি বা হি টোল্ড মি বা হি আস্কড মি। দেখো এটা হলো একটা প্রিন্সিপাল ক্লজ। কি যুক্ত? দ্যাট যুক্ত। এই দ্যাটের আগে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, যদি এই শব্দ কটা থাকে, দ্যাটের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে? দ্যাট হি ব্র্যাকেটে হি অলরেডি ব্র্যাকেটে ইট রাইস। তাহলে এখান থেকে এই পর্যন্ত হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। কিসের জন্য? এই দ্যাটের জন্য এবং এই শব্দগুলো থাকার জন্য, সেড টু, টোল্ড বা আস্কড থাকার জন্য। যেহেতু দ্যাটের আগে পাস্ট ইনডেফিনিট টেন্স এবং দ্যাটের পরে হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হ্যাড প্লাস ভি3 হবে, হ্যাড ইটেন। নেক্সট, হি সেড দ্যাট, কিন্তু হি ব্র্যাকেটে গো দেয়ার নেক্সট ডে। যদি নেক্সট কথাটি থাকে, নেক্সট নেক্সট বা টুমরো বা ইন টাইম, অর্থাৎ এগুলো ফিউচার বোঝায়, ফিউচার সময় বোঝায়, তখন এই দ্যাটের আগেরটুকু হলো প্রিন্সিপাল ক্লজ, এই দ্যাট থেকে এই পর্যন্ত হলো সাবঅর্ডিনেট ক্লজ এবং এই নেক্সট বা টুমরো বা ইন টাইম অর্থাৎ ফিউচার সময় বোঝানোর জন্য এই সাবজেক্টের পরে একটি উড হয়ে যাবে। হি উড গো দেয়ার নেক্সট ডে। নেক্সট রুল, প্রেপোজিশন। হি এক্সেলস ইন ব্র্যাকেটে স্পিক ইংলিশ। প্রেপোজিশনের ব্যবহার, যদি এখানে কোনো প্রেপোজিশন থাকে কিন্তু টু বা ইন অর্ডার টু বাদে, টু বা ইন অর্ডার টু হলে কিন্তু ভি অনই বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। কিন্তু টু বা ইন অর্ডার টু বাদে যত প্রেপোজিশন আছে তারপরে যদি ভার্ব থাকে তার সঙ্গে অবশ্যই আইএনজি হবে। এই জন্য কি হবে উত্তর? ইন স্পিকিং। হি এক্সেলস ইন স্পিকিং ইংলিশ। আরো একটি কথা আছে, যদি কিনা উইথ এ ভিউ টু থাকে তার সঙ্গে আইএনজি যোগ, টু আছে কিন্তু আইএনজি যোগ। ইন অর্ডার টু আর টু এরপরে ভি ওয়ান বসে, কিন্তু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, বিকাম ইউজ টু, গেট ইউজ টু, এইগুলো থাকলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। আর শুধু টু বা ইন অর্ডার টু বাদে যত প্রিপোজিশন আছে তাহার সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি অবশ্যই যোগ করতে হবে, তা না হলে সেন্টেন্সটি কি ভুল হয়ে যাবে। নেক্সট, নাওএডেজ একটি রুল। নাওএডেজ লাইফ ব্র্যাকেটে বি ভেরি ডিফিকাল্ট। যদি কখনো নাওএডেজ থাকে সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়। নাওএডেজ লাইফ হয় ইজ অথবা হ্যাজ বিকাম ভেরি ডিফিকাল্ট। এই নাওএডেজ থাকার কারণে হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে। নেক্সট রুল, লেটের ব্যবহার। লেট হিম ব্র্যাকেটে ডু দ্য ওয়ার্ক। যদি কোনো বাক্যে লেট থাকে এবং সেটি যদি অ্যাক্টিভ হয় এখানে অবশ্যই ভি অন বসবে, বেস ফর্ম। লেট থাকলে ভার্বের বেস ফর্ম ডু বসবে।
এটা একটা মডেলের কাজও করে। আর লেট দ্য ওয়ার্ক ব্র্যাকেটে বি ফিনিশ, দেখো যদি লেট আছে কিন্তু এখানে বি আছে এবং এই কাজটাই করতে পারে না, লেট আছে কিন্তু বি আছে, এই জন্য এটা প্যাসিভ হয়ে যাবে, ফিনিশড। লেট দ্য ওয়ার্ক বি ফিনিশড, প্যাসিভ হয়ে যাবে। লেট থাকলে এখানে ভি ওয়ান, আর লেটের ক্ষেত্রে এখানে বি বি হলে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। নেক্সট রুল, তোমাদের এখন বিআর ইনফিনিটিভ শেখাবো, অর্থাৎ এই শব্দগুলো থাকলে কখনোই কি হয় না, টু হবে না, কিন্তু প্যাসিভ করার সময় টু হয় কিছু কিছু সময়। হি মেড মি ব্র্যাকেটে ডু দ্য ওয়ার্ক, দেখো মেড আছে, এটা কিন্তু অ্যাক্টিভ, অ্যাক্টিভ এই জন্য এখানে কি বিআর ইনফিনিটিভ, টুটা হবে না, কিন্তু প্যাসিভ করার সময় হি ওয়াজ মেড যদি থাকতো এখানে টুটা হতো। আর এই কটার ক্ষেত্রে, এই শব্দগুলোর ক্ষেত্রে কখনো টু হবে না, কি সেগুলো কি কি, নিড, বিট, ডিয়ার, মেক, হিয়ার, লেট, সি, বিহাইন্ড, ওয়াজ, ক্যানট বাট, ইউজ টু। এবং মডাল অক্সিলারিজ কি কি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ওট টু, মাস্ট, তারপরে ডিয়ার, লেট, হ্যাড বেটার, আরো কিছু মডেলের কাজ করে, সেগুলো হলো হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার, এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোর পরে ভি অন বসে। নেক্সট রুল, মেনি এ, আরেকটি হলো আ গ্রেট মেনি, যদি মেনি এ থাকে ভার্বটি হয় সিঙ্গুলার, কিন্তু এ গ্রেট মেনি হলে ভার্বটা হয় প্লুরাল, এটা মাথায় রাখবে। মেনি এ বয় এখানে একজনকে বোঝাচ্ছে, এই জন্য ইজ প্রেজেন্ট অথবা ওয়াজ প্রেজেন্ট, দুইটাই সিঙ্গুলার। যদি এখানে অতীতের কথা হতো, স্টারডে থাকতো, তাহলে ওয়াজ লিখতাম। আ গ্রেট মেনি বুকস, দেখো এখানে প্লুরাল, এই জন্য ভার্বটাও প্লুরাল হবে। স্টারডে যেহেতু আছে সেহেতু ওয়াজ হবে না, ওয়ার হবে, ওয়ার লস্ট স্টারডে। এবার তোমাদের শেখাবো জিরান্ডের ব্যবহার, ইনফিনিটিভ এর ব্যবহার, ফ্রেজের ব্যবহার, ক্লজের ব্যবহার এবং ভার্বাল নাউনের ব্যবহার শেখাবো, খুবই গুরুত্বপূর্ণ। জিরান্ড মানে কি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এখানে করা, যাওয়া, বলা, খাওয়া, এরকম। টেলিং লাইস, মিথ্যা বলা। ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান। ফ্রেজ অর্থাৎ একগুচ্ছ, ফ্রেজ কি, ফ্রেজ হলো একগুচ্ছ শব্দ যেটা বাক্যে পার্টস অফ স্পিচের মতো কাজ করে। আর ক্লজ কি, ক্লজ হলো বড় বাক্যের একটি ছোট অংশ যেটা বাক্যে, যার অবশ্যই একটা সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। এবং ভার্বাল নাউন কোনগুলো, দা প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ প্লাস নাউন, এইগুলো কিন্তু সবই সিঙ্গুলার। এইগুলো সাবজেক্টে থাকলে সাবজেক্টটি সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা অবশ্যই প্লুরাল। টেলিং লাইস, মিথ্যা বলা, অবশ্যই জিরান্ড, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, উত্তর কি হবে, ইজ। টু টেল লাইস, এটি ইনফিনিটিভ, মিথ্যা বলা, সাবজেক্ট সিঙ্গুলার, এজন্য ভার্বটাও সিঙ্গুলার, ইজ। ফ্রেজ মানে একগুচ্ছ শব্দ, আ গুড ম্যান, একজন ভালো মানুষ, ম্যানটা নাউন, গুডটা অ্যাডজেক্টিভ, এটাও একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান নাউন ফ্রেজ, মানে একটি সাবজেক্ট। ফ্রেজ মানে একগুচ্ছ শব্দ যেটা বাক্যে পার্টস অফ স্পিচের মতো কাজ করে। সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার সেহেতু ভার্বটি সিঙ্গুলার, এই জন্য ইজ হবে। A good man is always expected. A good man is always expected that he is a good student, ব্র্যাকেটে বি known to all. দেখো দ্যাট থেকে এই যে স্টুডেন্ট পর্যন্ত হলো সাবজেক্ট, অর্থাৎ একটি ক্লজ, সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য ভার্বটা হবে সিঙ্গুলার। কি হবে, বির জায়গায় উত্তর হয়ে যাবে ইজ। নেক্সট এবার আমরা শিখবো ভার্বাল নাউন। এই যে দা প্লাস ভার্বের সঙ্গে একটি আইএনজি যোগ প্লাস অফ প্লাস নাউনকে বলা হয় ভার্বাল নাউন। দা রিডিং অফ নভেলস, উপন্যাস পড়া খুবই ইন্টারেস্টিং, মজাদার। এখানে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার সেহেতু ভার্বটাও সিঙ্গুলার, এখানে বি হয়ে যাবে ইজ, ভেরি ইন্টারেস্টিং। উইশ ইউ গুড লাক, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।
তোমাদের নেক্সট ক্লাসে ভিডিওগুলো সেইভাবে আপলোড করব। তোমাদের এই ভিডিওটি মূলত ডিগ্রি থার্ড ইয়ার, অনার্স নন ক্রেডিট, এইচএসসি, এসএসসি, 8 ফর অল ল্যাঙ্গুয়েজ লার্নারদের জন্য খুবই কার্যকরী। উইশ ইউ গুড লাক। তোমরা ভালো থাকবে। থ্যাংক ইউ।